গত মাস থেকে ভারতের দিল্লি এবং আশেপাশের এলাকায় বায়ুর মান খুবই খারাপ ও গুরুতর অবস্থায় ছিল। বায়ু দূষণের এই পরিস্থিতি মোকাবিলায় সরকার GRAP-3 জারি করেছে। GRAP-3 অনুযায়ী এই পরিস্থিতি সামাল দিতে সরকারের নির্দেশে স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হাইব্রিড ক্লাস চালু করা হয়েছে। স্কুলগুলোতে শিক্ষার্থীদের অনলাইন এবং সরাসরি ক্লাসের মধ্যে যেকোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ থাকবে, তবে এর জন্য ঘরে ইন্টারনেট এবং কম্পিউটারের মতো সুবিধা থাকতে হবে। অন্যদিকে দিল্লিতে নির্দিষ্ট ড্রাইভিং মানদণ্ডের নিচে থাকা ডিজেল চালিত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দিল্লির AQI 366, যা খুবই খারাপ অবস্থাকে নির্দেশ করে। এই দূষণের মূল কারণ হিসেবে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো থেকে শুরু করে অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ এবং নিষিদ্ধ যানবাহন চলাচলকে দায়ী করা হচ্ছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর নজরদারি ছাড়া দিল্লি ও আশেপাশের অঞ্চলের বায়ু দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।